হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে 9 জুলাই। দেখুন আমাদের বাড়ির চারপাশে কিন্তু জলে ভর্তি হয়ে আছে। কালকেরই আমি যে ভিডিওটা পোস্ট হয়েছে তাতে দেখিয়েছিলাম, আজকের কিন্তু জল একটিও নামেনি, বরঞ্চ সারা রাত বৃষ্টি হচ্ছে টুপটাপ টুপটাপ করে। আর এখানে দেখুন জলে ভরে গেছে। আর এটা হচ্ছে টুকটুকের নতুন ঘর। আগের ভিডিওতেই দেখিয়েছি ওদের ঘরের মধ্যে জল জমেছিল, তাই জন্য বাবা সরিয়ে এই জায়গাটায় ওদের জন্য আলাদাভাবে ঘর তৈরি করে দিয়েছে। ঘরটা কেমন হয়েছে সেটা এর পরের ভিডিওতে আপনারা দেখবেন। আর এই লাউ গাছটা সবেমাত্র ভালোভাবে উঠেছিল আর একটু ডালপালা গজাচ্ছিল, এখন দেখুন গোড়ার মধ্যে পুরোপুরি জল জমে গেছে। বর্ষার সবে শুরু, এখন তো এখানে 2 থেকে 3 মাস জল এইভাবেই থাকবে। তাহলে চলে আসুন, সময় নষ্ট না করে আজকের বাগানে কি কি কাজ করছি সেগুলো দেখে নেই। আজকের আমি কিছু ডালে বসিয়ে দেবো নতুন চারা বার করার জন্য। তার জন্য যে আমি মিশ্রণটি ব্যবহার করব তার মধ্যে বালি, কোকোপিট এবং গোবর সার থাকবে। প্রথমে একটি টবের নিচে আমি ছিদ্রটা বন্ধ করার জন্য একটা খুপড়ি দিয়ে দিলাম, তার উপর কিছুটা বালি, কোকোপিট, গোবর সার দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে প্রত্যেকটা টব আমি রেডি করে রাখবো। আমি এমনভাবে তৈরি করব যাতে চারা বার হতে বা গাছের ডাল থেকে শিকড় গজাতে খুব সুবিধা হয়। দেখুন আমি সবকটা টবের মধ্যে মিশ্রণটা বানিয়ে রেখে দিয়েছি। এখন এর উপর থেকে আমি কিছুটা হলুদ ছড়িয়ে দেবো, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো রকম ফাঙ্গিসাইড নেই। আপনারা চাইলে হলুদের পরিবর্তে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন, তবে হলুদও কিন্তু আপনার ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্যে খুবই উপযোগী হবে। এখানে দেখুন আমি ডালগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এটা একটা ডবল টগর গাছের ডাল। এখানে নিচটা দেখছেন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কেটে নিয়েছি, আর উপরের এক্সট্রা পাতাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি চাই গাছ এই মুহূর্তে শুধুমাত্র ডাল থেকে শিকড় গজাতে এনার্জিগুলো ক্ষয় করে। আর এখানে দেখছেন আমি একটু হলুদ লাগিয়ে দিয়েছি, কারণ এখান থেকেও ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এক্সট্রা পাতাগুলোকে আমি কেটে দিয়েছি, আরও কিছুটা পাতা কেটে দিতে হবে, কারণ এই গাছের মধ্যে অনেক পাতা থাকলে তা সমস্ত এনার্জিটুকু কিন্তু গাছ এই পাতা বড় করতে বা ফুল ফোটাতেই নিয়ে নেবে। সেই জন্য আমি প্রত্যেকটা গাছের যে কুঁড়িগুলো আছে সেগুলোকে কিন্তু আমি কেটে পরিষ্কার করে দিয়েছি। আর একইভাবে প্রত্যেকটা গাছকে আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দেখছেন জবা গাছটাকেও আমি এই একইভাবে কেটে নিয়েছি, আর উপরের হলুদ লাগিয়ে দিয়েছি। এই জায়গাটায় ফুলের কুঁড়ি ছিল, সেই জন্যে আমি এখানে এই কাটিং হরমোনটা ব্যবহার করছি। এটা আমি আগেও ব্যবহার করেছিলাম চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে। এখানে আমি এটি একই হরমোনটা ব্যবহার করছি। প্রথমে এই হরমোনের পাউডারের মধ্যে ডোগাটাকে ডুবিয়ে নিয়ে এইভাবে ডালটাকে পুঁতে দিলেও কিন্তু হয়ে যাবে। আর আপনারা চাইলে একটা কাঠির সাহায্যে ছোট ছোট গর্ত করে তার মধ্যে ডালের নিচে রুটিং হরমোন লাগিয়ে এই গর্তের মধ্যে বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। এই যে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি, খুব আলতো হাতে নিচে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া আর কিছুই করতে লাগবে না। আমি এইভাবে সবকটা ডাল বসিয়ে নিয়েছি, বাকি ডালগুলো এই একই প্রসেসে আমি বসিয়ে নেব। এখানে আমার হাতে যে ডালটা দেখছেন এটা হচ্ছে একটা গন্ধরাজ গাছের ডাল, কিন্তু এই ডালটা আমি এইভাবেই বসাবো। এতে অনেক ডালপালা আছে, কিন্তু আমি চাইছি এইভাবে এটা দেখতে চাইছি এইভাবে আদৌ এর মধ্যে কোনো রকমভাবে শিকড় আসে কিনা। আমি এটা রুটিং হরমোনের মধ্যে দিয়ে এইভাবে একই প্রসেসে আমি বসিয়ে দেবো। কিন্তু যেহেতু গাছের ডালপালাগুলো দেখছেন অনেক, আমি এটা এইভাবেই রাখতে চাইছি। আর এইভাবে যদি গাছটা আমি ধরাতে পারি, শিকড় আনতে পারি গাছের মধ্যে, তাহলে কিন্তু গাছটা যখন মাটিতে বসাবো ওই গাছটা কিন্তু খুব ভালোভাবে হবে। এটা আমার বাগানে থাকা গন্ধরাজ গাছের ডাল থেকে আমি নিয়েছি। আরও কিছু ডাল আমি কেটে নিয়েছি, সেগুলো একইভাবে পাতা কেটে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে এর মধ্যে বসিয়ে নিয়েছি। এখানে দেখছেন ফুলের কুঁড়িটাও আমি ফেলে দিয়েছি, কারণ আমি চাইছি এখন মাটি থেকে যে এনার্জিটার গাছ নেবে সেটা সম্পূর্ণরূপে গাছের শিকড় তৈরি করতে নেয়। আর এর নিচে আমি একখানা কাপড়ের ন্যাকড়া দিয়ে দিচ্ছি, তার উপরে বালিটা আমি ভরে দেবো। এর মধ্যে আমি ওই গ্ল্যাডিওলাসের বাল্বগুলো আমি দিয়ে দেবো, কারণ এই বালিটাই
আমার কাছে শেষ আছে, কারণ বস্তার মধ্যে যে বালিগুলো ছিল বাবা ওগুলো নিয়ে টুকটুকের ঘরের মধ্যে দিয়ে দিয়েছে, তো আমি জোর করে এতটুকু বালি বাঁচাতে পেরেছি। উপরের কাণ্ডটাকে আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিয়ে আমি এর মধ্যেই সবকটা গাছ এইভাবে বসিয়ে দিচ্ছি। কাণ্ডটা কেটে নেওয়ার কারণটা হলো যে আমি যদি নিচ থেকে ভেঙে দিতাম আবার এখান থেকে সরু একখানা গাছের ডাল বেরোতো, আর এখানটায় রাখলে এর কাণ্ডটা একটু মোটা থাকবে, আর এই কাণ্ডটা যত মোটা হবে এখান থেকে কিন্তু ফুলের স্টিক বার হতেও সুবিধা হবে। এইগুলো যেমন দেখছেন এগুলো কাণ্ডগুলো মোটা হয়ে আছে, এর থেকে কিন্তু ফুলের স্টিক কিন্তু তাড়াতাড়ি বেরোবে। আর এই দিকে যে সরু সরু কাণ্ডগুলো দেখছেন এর থেকে কিন্তু ফুলের স্টিক নাও বার হতে পারে। সেই জন্য আমি আগাম এইভাবে বসিয়ে দিচ্ছি যাতে শীতকালে আমার এটা বসাতে খুব সুবিধা হয়, কাণ্ডটাও অনেকটা মোটা হয়ে যায়। এইভাবেই আমি সবকটা বসিয়ে নিয়ে আমি এইখানে সব কিছু রেখে দিচ্ছি। আমি কিছু এক্সট্রা চন্দ্রমল্লিকার আলাদা ভ্যারাইটিসের গাছের কাণ্ড কেটে বসিয়ে দিয়েছি, তার থেকে যখন শিকড় বার হবে আপনাদের দেখাবো। আর পুরনো গাছের থেকেও খুব সুন্দর শিকড় বার হয়েছে, সেটাও আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো। আর এখন এইভাবেই আমি রেখে দিচ্ছি, আর গ্ল্যাডিওলাসের বাল্বগুলো আমি এইখানটায় রেখে দিচ্ছি, পরবর্তীকালে আমি এটা বসিয়ে দেবো। আপনারা আমার চন্দ্রমল্লিকার ভিডিওটা দেখেছেন, এটা সেই চন্দ্রমল্লিকার গাছের কাটিং থেকে বসানো গাছ। দেখুন মাটিটা এতটা শক্ত করে ধরে আছে, তার মানে ভিতরে শিকড়গুলো খুব সুন্দর হয়েছে। দেখুন শিকড়ও খুব ভালোভাবে গজিয়ে গেছে। এখন এটা পটিং করার জন্য পুরোপুরি রেডি, কিন্তু আমার কাছে কোনো পাত্র নেই বলে আমি এখন বসাতে পারবো না যতক্ষণ না পাত্র রেডি করছি। আর এটা আমি ধুয়ে দেখাচ্ছি, দেখুন শিকড় কিন্তু খুব ভালোভাবে বের হয়েছে। এবছর আর আমার শীতকালের জন্য চন্দ্রমল্লিকার গাছ কিনতে লাগবে না, আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। আর এটা শীতকালে বসিয়ে দিলেই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।